বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে প্রতিদিনের মতো আজ যে টপিকসটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে, আপনারা যখন ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন, অ্যাকাউন্ট খোলার পর নিয়ম অনুযায়ী আপনাদেরকে একটা চেক বই প্রদান করা হয়। এই চেক বইয়ের মাধ্যমে আপনারা জমাকৃত টাকা অ্যাকাউন্ট থেকে উত্তোলন করেন। আজ আমি এই জিনিসটি মূলত আপনাদের সামনে বলবো যে কখন একটি ব্যাংক অ্যাকাউন্টের চেকের টাকা ব্যাংক প্রদান করতে বাধ্য নয়। তো এই জিনিসটি শুনে হয়তো আপনাদের মনে আশঙ্কা জাগছে যে আমার টাকা আমি নিব, এখানে আবার ব্যাংকের সমস্যা কি? কিছু প্রবলেম রয়েছে। যেমন আমরা নাগরিক হিসেবে যে জিনিসটি জানা উচিত সেটি হচ্ছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর অনুযায়ী চেক হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দলিল। এই চেকের টাকা যে কোনো সময় ব্যাংক পরিশোধ করতে বাধ্য, তবে কিছু ক্ষেত্রে ব্যাংক বাধ্য নয় এসব টাকা দিতে। আজ আমি এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব কখন ব্যাংক বাধ্য নয় টাকা দিতে। প্রথমত, আপনি স্টেল চেক বলে একটা কথা আছে, এটা বাংলা বলে বাসি চেক। অর্থাৎ আমরা সকলেই অবগত আছি, একটি চেকে মূলত ভ্যালিডিটি থাকে 6 মাস। অর্থাৎ যে দিন আপনি চেকে ডেট বসালেন এর থেকে 6 মাস পর্যন্ত এই চেকের ভ্যালিডিটি থাকে। এক্সাম্পল স্বরূপ, মনে করুন আজ 17 জুন 2025, আপনি আপনার চেকে ডেটটা বসিয়ে লিখে ফেলেছেন। এই চেকটি সর্বোচ্চ আপনি ব্যবহার করতে পারবেন 17 ডিসেম্বর 2025 পর্যন্ত। এখানে 6 মাস। এই 6 মাসের মধ্যে যে কোনো দিন এই চেক দিয়ে আপনি টাকা তুলতে পারবেন। কিন্তু এই 17 ডিসেম্বর 2025 পরের দিন অর্থাৎ 18 ডিসেম্বর গিয়ে এটা একটা স্টেল চেক হয়ে যাবে, অর্থাৎ বাসি চেক। বাসি চেকের টাকা দিতে ব্যাংক বাধ্য নয়। এখন যেটি আলোচনা করব সেটি হচ্ছে, যদি কোনো অ্যাকাউন্টের ডরমেন্ট হয়ে যায়, এই ডরমেন্ট অ্যাকাউন্ট চেক প্রদান করতে ব্যাংক বাধ্য নয়। আরেকটি ওয়ার্ড আছে ইনঅপারেটিভ। এই ডরমেন্ট ইনঅপারেটিভ দুটি সুপ্ত বা নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বলি আমরা। তো এই নিষ্ক্রিয় দুটির মধ্যে তফাৎ রয়েছে। যেমন ইনঅপারেটিভ অ্যাকাউন্ট বলতে যে অ্যাকাউন্টে 6 মাস বা ততোর্ধ্ব সময় পর্যন্ত কোনো লেনদেন হয়নি, তখন ব্যাংকিং ভাষায় একে ইনঅপারেটিভ অ্যাকাউন্ট বলা হয়, নিষ্ক্রিয় বা সুপ্ত অ্যাকাউন্ট। আবার ডরমেন্ট অ্যাকাউন্ট একই ধরনের, কিন্তু ওইটার পরিধিটা আরো বেশি। যেমন 1 বছর বা 2 বছর পর গিয়ে সেটি ডরমেন্টে রূপান্তরিত হয়ে যায়। এই অ্যাকাউন্টের টাকা, এই চেক যখন আপনারা ব্যাংকে উপস্থাপন করবেন, সেই টাকা ব্যাংক প্রদান করতে বাধ্য নয় যতক্ষণ না পর্যন্ত আপনি ডরমেন্ট বা ইনঅপারেটিভ এই অপশনটি না উঠান। আর এটা উঠাতে গেলে আপনাকে অবশ্যই ওই শাখার ম্যানেজার বরাবর একটি অ্যাপ্লিকেশন দিতে হবে। আর অ্যাপ্লিকেশনের পরে যখন আবার অ্যাক্টিভ হয়ে যায়, তখন ওই অ্যাকাউন্টের টাকা আপনারা আবার উঠাতে পারবেন। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস সেটি হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে চেকদাতা স্টপ পেমেন্ট ইনস্ট্রাকশন দিয়ে রাখে। স্টপ পেমেন্ট ইনস্ট্রাকশনটা যখন দেওয়া থাকে, তখন ওই চেকের টাকা ব্যাংক প্রদান করতে পারে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম গ্রাহক যে ভুলটি করে থাকে, অ্যাডভান্স ডেট দিয়ে ফেলে, অগ্রিম তারিখ। ধরুন আজকে 17 জুন 2025, কেউ যদি তার চেকে আজকের দিনে এসে লেগে 18 জুন 2025, তখন কিন্তু ব্যাংক কখনো এই অগ্রিম চেকের টাকা দিবে না। এক্ষেত্রে যদি আপনি নিজেই চেকের মালিক হন, আপনাকে তারিখটি কেটে আবার পুনরায় স্বাক্ষর দিয়ে নতুন ডেট দিয়ে, আজকের ডেট দিয়ে আপনাকে স্বাক্ষর দিলে তখন ব্যাংক টাকা দিতে বাধ্য। তার আপনি সর্বোচ্চ 6 মাস পর্যন্ত সময় পাচ্ছেন। একদিন আগের ডেট দিলে হবে না, কিন্তু পেছনের ডেট, মনে করেন যে আজকে আপনি 17 জুনে চেকটা লিখেছেন, বাট উপস্থাপন করেছেন ডিসেম্বরে গিয়ে 17 তারিখের মধ্যে, সেক্ষেত্রে ব্যাংক আপনাকে টাকা দিতে বাধ্য। কিন্তু একদিন পরের যে ডেটটা এখনো আসেনি, ওই ডেটের টাকা ব্যাংক কখনো পরিশোধ করবে না। এখন যেটা হবে, আপনি যখন চেকের মধ্যে অঙ্কে লিখলেন 20,000 আর কথায় লিখলেন 10,000, যখন অঙ্কে এবং কথায় টাকার পরিমাণের কথা ভিন্নতর হয়, সেক্ষেত্রে ব্যাংক টাকা পরিশোধ করতে বাধ্য নয়। তবে যখন আপনি কারেকশন করে দিবেন, সেক্ষেত্রে আপনার টাকা দিতে ব্যাংক বাধ্য থাকবে। আর আরেকটি যেটা, অ্যাকাউন্ট পে চেক কখনো নগদে দেওয়া হয় না।
এই চেকের টাকা সবসময় ক্লিয়ারিং এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে জমা করতে হয়। এই ব্যাংকিং বিষয় নিয়ে যদি কোনো আপনাদের প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে, আপনারা আমার এই চ্যানেল ইমন ল স্টাডি সবসময় এই ধরনের প্রবলেম নিয়েই ভিডিও উপস্থাপন করে। আপনারা আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।